আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের সুইং ট্রেডিং ডিসকাশন শুরু করব। তবে তার আগে মার্কেট কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা একটু জেনে নেব। তো ডে টাইম ফ্রেমে নিফটির চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, কন্টিনিউ কয়েকদিন ধরে ওয়ান সাইডেড একদম ডাউনফল দিয়েই যাচ্ছে। জাস্ট এখানে একদিন আর আজকের দিনটা একটু মার্কেট হোল্ড করেছে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে কন্টিনিউ একটা ফল। যাই হোক, তবুও বলবো যে আমি যে সুইং ট্রেডিং এর স্টকগুলো প্রোভাইড করেছিলাম কিছুদিন আগে পর্যন্ত, সেগুলো বেশ ভালো চলছে। হয়তো কিছু কিছু স্টকে ছোটখাটো ফল এসেছে, বাট ম্যাক্সিমাম স্টকগুলোই এখনো প্রফিটে আছে এবং স্টপ লস থেকে কিন্তু অনেকটাই সুরক্ষিত আছে। এর পিছনে কারণ হচ্ছে, এমন নয় যে আমি দিয়েছি বলেই ওগুলো ভালো চলছে। ওগুলোর পিছনে শুধুমাত্র ব্রেকআউট স্টকই আমি দিইনি, আমি কিন্তু সেই সমস্ত স্টকগুলোকেই আমি সুইং ট্রেডিং এর জন্য সিলেক্ট করেছি যেগুলোর কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছিল এবং মার্কেটের যে এক্সপেকটেশন সেটাকেও কিন্তু বিট করেছিল। তো যাই হোক, আজকেও সেই রকমই কয়েকটা স্টক আমি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর নিফটির এখন সাপোর্টের কথা বলতে গেলে এই যে 23,261 কাছাকাছি এই লেভেলটা কিন্তু একটা ভালো সাপোর্টের কাজ করতে পারে। তবে বাই চান্স এখান থেকেও যদি ফল হয়, এই 23,000 লেভেলটা কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টেরও কাজ করতে পারে। ঠিক আছে, তো যেহেতু দুটো ভালো সাপোর্টের লেভেল আছে, তো সুইং ট্রেডিং এর জন্য আমরা যেগুলো খুব ভালো স্টক, রেজাল্ট ভালো করেছে এবং টেকনিক্যালি ব্রেকআউট বা সাপোর্টে আছে, এই সমস্ত স্টকগুলো বাছাই করে সুইং ট্রেডিং করতে পারি। তো চলুন দেখে নিই কি কি স্টক আজকে আমি সুইং ট্রেডিং এর জন্য আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে আমি সিলেক্ট করেছি ইন্ডিয়ান হোটেলস। আর এই যে লেভেলগুলো দেখছেন, এমন নয় যে এগুলো নতুনভাবে লাগানো, এগুলো আমি অনেকদিন আগেই লাগিয়েছিলাম এবং এই ইন্ডিয়ান হোটেলস স্টকটাকে কিন্তু আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম, যখন এই ক্যান্ডেলটা এই রেসিস্টেন্সের ব্রেকআউট করেছিল। তো আবারও আমি আপনাদের সঙ্গে এই স্টকটা নিয়ে এই কারণেই ডিসকাশন করব, কারণ যেহেতু মার্কেটের খারাপ পরিস্থিতির জন্য এটা আবার সেই এন্ট্রির কাছাকাছি এসেছে। তো যারা অলরেডি হোল্ড করে আছেন তারা তো নিশ্চিন্তে হোল্ড করতে পারেন, কারণ স্টপ লস আমাদের খুব বেশি বড় নেই। তো নিশ্চিন্তে হোল্ড করুন। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 859 সামথিং, আর আমাদের এন্ট্রি লেভেল ছিল 847 মতো। তো আপনারা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। যদি আজকের ক্যান্ডেলের উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানায়, তাহলে এন্ট্রি করা যেতে পারে। আর স্টপ লসের জন্য আমরা সেই আগের লেভেলটাকেই রাখবো, 775 মতো লেভেলটাকে আমরা মার্ক করে রাখবো স্টপ লসের জন্য। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো। তবে যেহেতু উপরে 1000 লেভেল আছে, একটা সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে, ওখানে আমরা ম্যাক্সিমাম প্রফিট বুক করে নেব। আর অল্প কিছু কোয়ান্টিটি এসএল ট্রেল করে আমরা ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর যেটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে এই স্টকগুলো খারাপ মার্কেট থাকা সত্ত্বেও এত ভালো মুভমেন্ট দেওয়ার পিছনে কিন্তু এর রেজাল্টটা ম্যাটার করছে, কারণ এই স্টকটা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিল এবং এস্টিমেটও বিট করেছিল। তো অবশ্যই আমি বলবো যে এন্ট্রি করার আগে নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। ফার্মা সেক্টর থেকে একটা দুর্দান্ত কোম্পানি, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল 2921 মতো, আর আজকে এর কারেন্ট প্রাইস চলছে 2998 মতো। তো আজকে এর দুর্দান্ত একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করেছে এবং ভলিউমটাও খুব ভালো আছে, প্লাস এর আর্নিং রিপোর্টও ভালো ছিল। তো সেইভাবে কিন্তু আর্নিং রিপোর্টের পরে এর মুভমেন্ট আসেনি। তো মার্কেটের পরিস্থিতি একটু ভালো হলে বা মার্কেট খুব ভালোভাবে যখন সাপোর্ট নিয়ে নেবে, তো দুর্দান্ত একটা মুভমেন্ট আসতে পারে। আপনারা নিজেদের এন্ড থেকে অ্যানালিসিস করার পরে যদি সুইটেবল মনে হয় ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। যদি এই রেসিস্টেন্সের উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানাই, তাহলে
ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। আর স্টপ লসের জন্য আমরা এই 2500 লেভেলটাকে মার্ক করতে পারি। যদি ওয়ান ডে ক্যান্ডেল এর নিচে ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু আমরা এসএল ট্রেল করতে করতে যতটা পারা যায় ম্যাক্সিমাম আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। তো অবশ্যই বলবো নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে দেখুন। আমার মতে তো খুব ভালো একটা ব্রেকআউট করেছে দারুণ ভলিউমের সঙ্গে, তো খুব ভালো মুভমেন্ট দিতে পারে। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন নেক্সট কি স্টক আছে দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবারই পরিচিত। এফএমসিজি সেক্টর থেকে একটা দুর্দান্ত স্টক, এবং এই স্টকটা সিলেক্ট করার পিছনে হচ্ছে এর স্ট্রং সাপোর্ট জোন। এই 500 লেভেলটা কিন্তু এর স্ট্রং সাপোর্ট জোনের কাজ করছে, এবং অনেকবার এই 500 লেভেল থেকে সাপোর্ট নিয়ে এটা কিন্তু আপ মুভ আবার শুরু করেছে। তো যেহেতু এখন এর কারেন্ট প্রাইস 509 সামথিং, তো আমরা এই 500 লেভেলটাকেই স্টপ লস হিসেবে মার্ক করব, তবে একটু বাফার রেখে এই 485 বা 490 এইরকম লেভেলটাকে আমরা স্টপ লস হিসেবে মার্ক করে আমরা কিন্তু ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। যদিও বা এর রেজাল্টটা এস্টিমেট বিট করতে পারেনি, তবুও কিন্তু এন্ট্রি করা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এর বহুবার এই 500 এর লেভেলে কিন্তু সাপোর্ট নিয়ে আপ মুভ আবার শুরু হয়েছে। তো ছোট্ট একটা স্টপ লস রেখে আমরা এন্ট্রি করতে পারি, কারণ স্টপ লস হিট হলেও কিন্তু এত ছোট স্টপ লস যে আপনাদের অতটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আর যেহেতু এফএমসিজি সেক্টর, তো হয়তো একটু স্লো মুভমেন্ট আসতে পারে, বাট মার্কেটের এই খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও এই সমস্ত স্টকগুলো কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য। কারণ কি? কারণ হচ্ছে যদি ডাউনফলও শুরু হয় এর কিন্তু সেইভাবে হিউজ কিন্তু ফল হওয়ার কথা নয়। প্লাস স্টপ লসটা যেহেতু ছোট হচ্ছে, তো আমরা ছোট স্টপ লস রেখে সুইং ট্রেডিং এর জন্য একটা ট্রাই করতে পারি। ঠিক আছে, তবে টার্গেট কি রাখতে পারি? এই টপ থেকে এই বটম পর্যন্ত এই যে ডাউনফলটা হয়েছে এটার একটা ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব, যেমন আমি করেছি। তো তার যে 0.5 আর 0.618 এই দুটো লেভেলকে আমরা মার্ক করব। তো ফার্স্ট টার্গেট হবে এই 0.5 এর লেভেলটা, বা 585 মতো কাছাকাছি গেলে আমরা ফার্স্ট টার্গেট বুক করব, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব। আর এর উপরের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তবে এখানে আরো দুটো জিনিস বলার আছে। এখানে যে এই হাইয়ের লেভেলটা, এখানে আমরা পুরো কোয়ান্টিটি বুক করতে পারি, বা এই 650 কাছে আমরা পুরো কোয়ান্টিটি বুক করতে পারি। কারণ হিস্ট্রিতে এর ব্যাকেও কিন্তু 650 কাছ থেকে এর আগেও ফল শুরু হয়েছিল। ঠিক আছে, আর দ্বিতীয়ত আর একটা যেটা কথা বলার ছিল সেটা হচ্ছে এখানে একটা গ্যাপও আছে। মেবি হতে পারে এই গ্যাপ ফিল করে কিছুটা ফল করে আবার কিন্তু আপমুভ দিতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত কয়েকটা কথা মাথায় রেখে আমরা এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই বলবো যে আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। অবশ্য সমস্ত স্টকগুলো এন্ট্রি করার পরে যেটা সুইটেবল মনে হবে শুধুমাত্র সেটাতেও এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই তিনটেই স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তবে এছাড়াও আমি লাইভ মার্কেটে আপনাদেরকে ইন্ট্রাডে লেভেল প্রোভাইড করে থাকি স্টক এবং অপশন ট্রেডিং এর জন্য ইন্ডেক্সের। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, টেলিগ্রামে গিয়ে ট্রেডিং বার্তা বলে সার্চ করবেন, বা ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।